সেভেন সিস্টার্স ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা সমষ্টিগতভাবে এই নামে পরিচিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল বারবারই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলাদা গুরুত্ব বহন করে আসছে। উন্নয়ন, নিরাপত্তা ও পরিচয়ের প্রশ্নে সেভেন সিস্টার্স দীর্ঘদিন ধরেই ভারতের জাতীয় রাজনীতিতে সংবেদনশীল অধ্যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই অঞ্চলকে ঘিরে আবারও যেন নড়েচড়ে বসেছে রাজনীতি। কূটনৈতিক বক্তব্য, নিরাপত্তা বিশ্লেষণ এবং রাজনৈতিক বাকবিতণ্ডায় নতুন করে উঠে আসছে সেভেন সিস্টার্সের নাম। প্রশ্ন জাগছে, কেন হঠাৎ করে এই ইস্যু ফের আলোচনার কেন্দ্রে? এর পেছনে প্রথম কারণ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি। মণিপুর সহ কয়েকটি রাজ্যে জাতিগত সংঘাত, সহিংসতা ও অস্থিরতা ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্থিরতার প্রভাব শুধু অভ্যন্তরীণ নয়, সীমান্ত নিরাপত্তা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উপরও তা চাপ তৈরি করেছে। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক বাস্তবতা। চীন, মিয়ানমার, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে সীমান্ত ঘেরা এই অঞ্চল এখন বড় শক্তিগুলোর কৌশলগত হিসেবের অংশ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় উত্তর পূর্ব ভারতের সামরিক ও অবকাঠামোগত গুরুত্ব আগের চেয়েও বেড়েছে। আর তৃতীয় কারণ হলো অর্থনৈতিক সংযোগ। অ্যাক্ট ইস্ট নীতির আওতায় দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে স্থলপথে বাণিজ্য বাড়াতে সেভেন সিস্টার্সকে হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে। এই সকল প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে সেভেন সিস্টার্স প্রসঙ্গ। গত 15 ডিসেম্বর বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে এক সভায় কড়া ভাষায় মন্তব্য করে বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদেরকে আশ্রয় দিলে বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে। তার এই হুঙ্কার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত রাজনৈতিক আলোচনায় পরিণত হয়। এরপরেই বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা জবাবে জানিয়ে দেন, সেভেন সিস্টার্স ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এ নিয়ে কোনো ধরনের মন্তব্য বা হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।